আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এমন কোনো স্মার্টফোন ব্র্যান্ড নেই যারা TWS এবং স্মার্ট ওয়াচ বানায় না। আপনি অ্যাপল থেকে হিসাব করে দেখেন, অ্যাপল, স্যামসাং, শাওমি, ওপ্পো, ভিভো, প্রত্যেকটা কোম্পানির কিন্তু AIoT প্রোডাক্ট রয়েছে। হ্যাঁ, সো বাদ ছিল হচ্ছে টেকনো আমাদের দেশে AIoT প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছে। টেস্ট করার জন্য আমাদের স্টুডিওতে বেশ কিছু প্রোডাক্ট চলে এসেছে। আজকে আপনাদেরকে একটু ইন ডিটেলস আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে এই প্রোডাক্টগুলো আসলে কেমন। ধরেন আপনার হাতে যদি কোনো টেকনোর ফোন থাকে, তাহলে তো অবশ্যই আপনি চাইবেন যে টেকনোর একটা TWS কিনতে বা একটা স্মার্ট ওয়াচ কিনতে। এতে করে মানে কানেক্টিভিটি, স্ট্যাবিলিটি কিন্তু আরও অনেক বেটার পাওয়া যায় নর্মালি একই ব্র্যান্ডের প্রোডাক্ট হলে। মানে ইন জেনারেল সেটাই হয়, বাট পাশাপাশি আরও কিছু জিনিস আমাদের কনসিডার করতে হয় কোনো প্রোডাক্ট কেনার আগে। গুণগত মান কেমন, দাম কেমন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু, যে দায়িত্ব আমাদের। আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল TTP বা টেনে টুনা পাস। টেকনো ওয়াচ নিও নিয়ে সবার আগে একটু আলাপ করতে চাই। এইটা দেখতে জোস, আমি নিজেও অনেকদিন ধরে একটা ইউজ করতেছি। দেখতে অবশ্য স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আলট্রার মতো, মানে ডিজাইনের ইউনিকনেসের কথা যদি জিজ্ঞেস করেন আমাকে, তাহলে হয়তো আমি একটু লজ্জা পেতে পারি, বাট আদার দ্যান দ্যাট এটা কিন্তু খুবই সলিড এবং ফিউচারিস্টিক একটা লুক আপনাকে দেবে। এই মুহূর্তে এটা বিক্রি হচ্ছে 5,495 টাকায়। সো এই দামে এটা কেনা ঠিক হবে কিনা মূলত প্রশ্ন হচ্ছে সেটাই। ডিসপ্লেটা সুন্দর, এইটা নিয়ে কোনো বিতর্ক নাই। 1.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল ইউজ করেছে, রেজলিউশন হচ্ছে 460x460। এবং এই ডিসপ্লের আর একটা ভালো ব্যাপার হচ্ছে ব্রাইটনেস অত্যন্ত প্রখর। ইনডোর হোক অথবা আউটডোর, যে কোনো সিচুয়েশনে এই ওয়াচের ব্রাইটনেস আপনাকে খুশি করবে। আর যে স্ট্র্যাপটা ব্যবহার করেছে, এটা আমার কাছে স্ক্রিন ফ্রেন্ডলি মনে হয়েছে, খুবই সফট এবং কালারটাও কন্ট্রাস্টি, ট্রেন্ডি, ইউজুয়ালি অনেকেরই ভালো লাগার কথা। বক্সের মধ্যে আরও একটা এক্সট্রা স্ট্র্যাপ পেয়ে যাবেন। সো আপনার যদি অরেঞ্জ কালারের স্ট্র্যাপ ভালো না লাগে, তাহলে ব্ল্যাক কালারটা ইউজ করতে পারেন। ইউআইটা খুবই সুন্দর, এই জিনিসটা ম্যাক্সিমাম সময় আমরা এড়িয়ে যাই, বাট একটা স্মার্ট ওয়াচের ইউআই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা টেকনোর নিজস্ব ডেভেলপ করা একটা ইউআই, খুবই স্ন্যাপি, খুবই কালারফুল, ভাইব্রেন্ট, এবং আমাদের ইউজ কেস সিনারিওতে হিকাপ বা ল্যাগ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। এই ওয়াচে 300 mAh এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করেছে টেকনো, বাট ওয়াচটা যথেষ্ট বাল্কি, সো আমি আশা করেছিলাম ব্যাটারির ক্যাপাসিটিটা আর একটু বেশি হবে আর কি। তারপরেও যেহেতু ইউআইটা সুন্দর, ব্যাটারি কনজাম্পশন যথেষ্ট ব্যালেন্সড, আপনি 5 থেকে 7 দিন ইজিলি ইউজ করতে পারবেন এই ওয়াচটা। 2টা বাটন রয়েছে, আরও রয়েছে একটা ফাংশনাল ক্রাউন। সব মিলিয়ে এইটার নেভিগেশন কিন্তু খুবই ইজি। এবং আরেকটা ভালো খবর আছে, সেটা হলো বাংলা সাপোর্ট রয়েছে এই স্মার্ট ওয়াচে। সো ফোনের সঙ্গে কানেক্ট থাকার পরে যদি কোনো বাংলা মেসেজ আসে আপনার ফোনে, সমস্ত কিছু পড়তে পারবেন এই ওয়াচ থেকে। থ্যাঙ্কস টেকনো। আর নর্মালি স্মার্ট ওয়াচে যা যা থাকে এতে সবই আছে, আসলে নতুন করে বলার মতো তেমন কিছু নাই। যেমন হার্ট রেট সেন্সর, রক্তে অক্সিজেনের পরিমাপ করা, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং ইত্যাদি ইত্যাদি। স্পোর্টস মোডও রয়েছে অনেক। আর এই ওয়াচে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। পানি থেকে নিরাপদ বলা যায় টেকনিক্যালি, বাট আমি আসলে রিকমেন্ড করবো না এটা পানিতে চোবানোর জন্য। মাই হেলথ নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাকে এটাকে কানেক্ট করার জন্য। অ্যাপটা ভালো, বেশ ক্লিন, কাস্টম ওয়াচ ফেসের ব্যবস্থা আছে, সো আপনার বেসিক সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবে। এই ওয়াচটার একটা ঝামেলা হচ্ছে, যেহেতু একটু বাল্কি সাইজের, ওয়াচটা অনেক বড়, সো যাদের একটু হালকা পাতলা শরীরের গড়ন, হাত চিকন, তাদের আসলে এই ওয়াচটা খুব বেশি হাতে মানাবে না, এটা সত্যি কথা। পাশাপাশি এই ওয়াচটা মেয়েরা ব্যবহার করলে খুব বেশি মানাবে না। সো যাদের আসলে একটু চিকন হাত বা আমাদের মা বোনেরা যদি ওয়াচ ব্যবহার করতে চান, তাদের জন্য আরেকটা অপশন আছে, আর সেটা হচ্ছে টেকনো ওয়াচ 3 অ্যাক্টিভ। এই ওয়াচেও বাংলা সাপোর্ট রয়েছে এবং অলমোস্ট সব ফিচারই কিন্তু এই ওয়াচে আছে। এবং এইটা তুলনামূলকভাবে একটু ছোট সাইজের ওয়াচ, সুতরাং সব ধরনের হাতেই কিন্তু এই ওয়াচটা মানিয়ে যাবে। এই 2টা ওয়াচেই কিন্তু কলিং ফিচার আছে এবং কল কোয়ালিটি যথেষ্ট ভালো। ইমার্জেন্সি টাইমে আপনি যখন ওয়াচ দিয়ে কথা বলতে চাইবেন, আপনার প্রয়োজন মিটবে। আর একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে এই 2টা ওয়াচেরই, সেটা হচ্ছে ভাইব্রেশন মোটরটা অনেক বেশি পাওয়ারফুল। অনেকে অ্যালার্ম মিস করেন,
হাতে যদি ঘড়ি পরা থাকে এবং অ্যালার্ম দেয় ঘড়িতে ভাইব্রেশন সহকারে, আপনার ঘুম ভাঙতে বাধ্য। আবার অনেক সময় ভিড়ের মধ্যে ফোন আসলে অনেকে রিংটোন শুনতে পান না, ভাইব্রেশনও ফিল করা যায় না। ওয়াচটা কিন্তু অনেক হেল্প করে এই ধরনের সিচুয়েশনে। ওয়াচ 3 অ্যাক্টিভে 2টা বাটন রয়েছে, একটা হচ্ছে ডেডিকেটেড স্পোর্টস বাটন আর একটা ফাংশনাল ক্রাউন। চার্জ দেওয়ার জন্য 2টা ওয়াচেই পোগো পিন পেয়ে যাবেন, যেটা খুব বেশি পাওয়ারফুল বলে আমার কাছে মনে হয় নাই। আর এই ওয়াচটাও কানেক্ট করতে পারবেন মাই হেলথ নামক অ্যাপে। আমার মনে হয় টেকনোর নিজস্ব অ্যাপ ডেভেলপ করা উচিত, যেহেতু তারা স্মার্ট ওয়াচ সহ ইকোসিস্টেম প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে। সো থার্ড পার্টি অ্যাপগুলো একটু অ্যাভয়েড করা উচিত। সো যারা স্মার্ট ওয়াচ কিনবেন তারা টেকনোর এই 2টা স্মার্ট ওয়াচ একটু পর করে দেখতে পারেন। আশা করছি আপনারা হতাশ হবে না। এবার TWS নিয়ে আলাপ করার পালা। টেকনো বাডস 4। TWS আজকাল একটা কি বলবো, মানে মুড়কি হয়ে গিয়েছে আমাদের দেশে। মানে ফোন আছে, TWS নাই, এইরকম হতভাগা খুব কমই আছে। এনিওয়ে, TWS আসলে অনেক দরকারি। শুধুমাত্র যে গান শোনার জন্য দরকারি তা কিন্তু না, অনেক কাজ আমাদেরকে সহজ করে দেয়। অনেকে আবার পড়াশোনা করার সময় এএনসিটা অন করে দিয়ে পড়াশোনা করেন, বাইরের আওয়াজ টাওয়াজ কম আসে। আবার অনেকে যাদের একটু বেশি কথাবার্তা বলার দরকার হয় তারাও কিন্তু TWS কানে রেখে তাদের কথার কাজটা চালিয়ে নেন, আবার 2 হাত দিয়ে অন্য কাজও করেন। টেকনো বাডস 4 এই মুহূর্তে 1800 টাকায় মার্কেটে পাওয়া যাচ্ছে। জিনিসটা দেখতে খুবই কিউট। চার্জিং কেসের যে লিডটা রয়েছে এটা ট্রান্সপারেন্ট, খুবই ভালো লাগে দেখতে। আসলে বাডগুলোর ড্রাইভারের সাইজ হচ্ছে 10 মিলিমিটার এবং এগুলো প্রত্যেকটাই ডাইনামিক ড্রাইভার। যেহেতু এন্ট্রি লেভেলের TWS, সো এতে কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ এএনসি নাই। যেটুকু আছে কাজ চলে যাওয়ার মতো 25 dB পর্যন্ত সাউন্ড কাট করতে পারে। বাট এই TWSটার সবচাইতে বড় প্লাস পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো ফিটিং। খুবই সুন্দরভাবে ফিট হবে আপনার কানে। আর অলরেডি প্যাসিভ যে নয়েজ কাট সেটা কিন্তু খুবই সফিস্টিকেটেড এবং খুব ভালো লেগেছে আমার কাছে। এরপরে যে এএনসি আছে 25 dB, সেটা যখন আপনি অ্যাক্টিভ করে দিবেন সব মিলিয়ে পারফেক্ট একটা ব্যালেন্সড এএনসি ফিল পাবেন আপনি এর কাছ থেকে, যেটা 1800 টাকা দাম বিবেচনায় যথেষ্ট ইমপ্রেসিভ। বাডগুলোতে 37 mAh এর করে ব্যাটারি আছে এবং যে চার্জিং কেস এটাতে আছে 500 mAh এর ব্যাটারি। খারাপ না খুব একটা। এবং সিঙ্গেল চার্জে টেকনো দাবি করতেছে 7 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। এত পাওয়া যাবে না আসলে, 4 থেকে 4.5 ঘন্টা ম্যাক্সিমাম পাবেন, সেটাও খারাপ না। আর সব মিলিয়ে মোটামুটি 30 ঘন্টা পার হয়ে যাবে আর কি। সো হুইচ ইজ আই থিঙ্ক ওয়ার্দি কনসিডারিং দ্য প্রাইস। আর একটা ভালো জিনিস আছে এই TWS এ, কুইক চার্জ সাপোর্ট। নর্মালি কম দামি TWS এই জিনিসটা থাকে না। 10 মিনিট চার্জ দিবেন, 1.5 ঘন্টার মতো আপনি মিউজিক প্লেব্যাক পাবেন। ব্লুটুথ 5.4 আছে কানেক্টিভিটির জন্য, হুইচ ইজ ওকে। আজকাল অবশ্য ব্লুটুথ 6 পয়েন্ট অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, বাট 5.4ও খারাপ না। অলরাইট, সাউন্ড কোয়ালিটি নিয়ে আলাপ করা দরকার এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার TWS এর জন্য। আমার কাছে ব্যালেন্সড মনে হলো, বেজ হেভি আমার কাছে মনে হয় নাই। ম্যাক্সিমাম সবার কিন্তু বুম বুম টাইপের বেস ভাল লাগে। এখানে তারা যেটা করেছে, তারা সাউন্ডটাকে এমনভাবে টিউন করেছে, ভালো ভোকালও দেবে আবার ব্যালেন্সড বেস দিবে আর কি। হ্যাঁ, পার্সোনালি আমার এটা বেশি পছন্দের, বাট আপনাদের অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। বেস বাড়ানোর জন্য আপনাকে একটু টিউনিং করে নিতে হবে আপনার প্লেয়ার থেকে। বাট এটার ভালো ব্যাপার হচ্ছে সাউন্ড স্টেজটা আবার যথেষ্ট প্রশস্ত আমার কাছে মনে হয়েছে। আর ইনস্ট্রুমেন্টাল সেপারেশন ডিসেন্ট, অনেক ভালো সেটা বলা যাবে না এই বাজেটে, সেটা সম্ভব না। কিন্তু সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে 1800 টাকা দাম হিসেবে সাউন্ড কোয়ালিটি ইজ ডিসেন্ট। উই লাইফ নামক একটা অ্যাপ আছে, এই অ্যাপের সঙ্গে TWS গুলো কানেকশন এস্টাবলিশ করে আপনি আরও অনেক ফিচার আনলক করতে পারবেন, যেটা একটা ভালো ব্যাপার। IPX5 রেটিং রয়েছে এতে। টুকটাক পানির ঝাপটা থেকে এই TWSটা নিজেকে রক্ষা করতে পারবে। ল্যাটেন্সি আছে যথেষ্টই, 1800 টাকা দাম। যতই কোম্পানি বলুক যে ল্যাটেন্সি অনেক কম এটা সেটা, বাট এটা কখনোই গেমিংয়ের জন্য উপযুক্ত না, আপনাকে মাথায় রাখতে হবে এটা। সব মিলিয়ে ফাইনাল ভার্ডিক্ট যদি আমি দেই, 1800 টাকা দাম হিসেবে কিন্তু TWSটা খুব একটা খারাপ না। বাট বর্তমানে মার্কেটের যে অবস্থা, ভাইরে ভাই, 1800 টাকা কিন্তু আরও অ্যাগ্রেসিভ ANC TWS মার্কেটে পাওয়া যায়, আরও অনেক অপশন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। সো এই দৌড়ে টেকনো কতদূর যেতে পারবে সেটা সময় বলে দেবে। পার্সোনালি প্রোডাক্টগুলোর ইউনিকনেস রয়েছে, ডিজাইন খুবই ইউনিক এবং বাডগুলার যে সাউন্ড সিগনেচার এটা অন্য TWSগুলো থেকে একে একটু আলাদা করে রেখেছে। আপনার কাছে কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। টেকনো সামনে আরও নতুন নতুন স্মার্ট ওয়াচ ইন্ট্রোডিউস করবে এবং TWSও আনবে। বাট আমার একটু পরামর্শ থাকবে, বাজারে যেহেতু আরও অনেক কোম্পানি এক্সিস্ট করে এবং অনেক পপুলার ব্র্যান্ড রয়েছে, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অবশ্যই দামটাকে একটু সেইভাবে সেট করতে হবে যাতে করে সবাই অ্যাফোর্ড করতে পারে। আপাতত পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।